যখন মানুষে মানুষে হিংসা তার চরম সীমায় পৌঁছাবে, যখন পৃথিবীতে মানুষ মানুষকে মানুষ বলে প্রতিপন্ন করবে না, পৃথিবীতে যখন সবার মধ্যে হিংসা এবং অধর্ম বিরাজ করবে, তখন পৃথিবীতে অবতীর্ণ নেবেন ভগবান কল্কি। কেন বলছি এই কথা? কারণ আজ 30শে জুলাই, আর এই 30শে জুলাই দিনটি আজ কিন্তু ভগবান কল্কি অবতারের আবির্ভাব দিন হিসাবে ধরা হয়। ভগবান কল্কি এমন একটি অবতার যেটি ভগবান বিষ্ণুর 10ম অবতার, এবং ভবিষ্য পুরাণ এবং কল্কি পুরাণ অনুযায়ী আজ থেকে প্রায় অনেক বছর পরে কিন্তু জন্ম নেবেন ভগবান কল্কি। এই যে কলিযুগ, এর আয়ু ধরা হয়েছে 4,32,000 বছর। এই 4,32,000 বছরের মধ্যে অলরেডি প্রায় 5 থেকে 5,500 বছর কিন্তু আমরা কাটিয়ে ফেলেছি, এবং এখনই আমরা বুঝতে পারছি পৃথিবীর মধ্যে কি পরিমাণ ঘৃণা, কি পরিমাণ পাপ পরিপূর্ণ। যখন এই পাপ আরও চরম সীমায় পৌঁছে যাবে, তখন কিন্তু ভগবান কল্কি অবতার নেবেন, অর্থাৎ ভগবান বিষ্ণুর 10ম অবতার অবতীর্ণ হবেন। কিভাবে এই কলিযুগে এত পাপ হবে? সৃষ্টির আদিকালে 4 যুগকে, অর্থাৎ সত্য, ত্রেতা, দ্বাপর, কলিকে নিয়ে ভগবান একটি জায়গায় বসেছিলেন এবং তাদের সঙ্গে একটি আলোচনা বা একটি আলেখ্য করছিলেন। সেই সময় সমস্ত যুগকে ভগবান বলেন যে এই 4 যুগে 84 কুণ্ড পাপ পূরণ করতে হবে, কিন্তু অন্যান্য যুগ অর্থাৎ সত্য, ত্রেতা, দ্বাপর প্রত্যেকেই না বলে দেন যে আমাদের পক্ষে এত পাপ করা সম্ভব নয়। সত্য যুগ বলেন আমার এই যুগে ধর্মের 4টি পা, আমি এই সময় বেশি পাপ করা আমার পক্ষে সম্ভব নয়। তারপরে দ্বাপর যুগ বলে আমার যুগে ধর্মের 3টি পা, আমার ক্ষেত্রে 1 ভাগই অধর্ম করা সম্ভব। তারপরে আসে দ্বাপর যুগ বলেন যে আমার সময় ধর্মের 2টি পা, এই সময় কিন্তু আমার পক্ষে আধা ধর্ম আধা অধর্ম কিন্তু হবে, পুরোপুরি অধর্ম করা সম্ভব নয়। সেই সময় কলি পুরুষ আসেন এবং তিনি বলেন আমি পূরণ করব, আমি সমস্ত পাপ পূরণ করব, এবং এই কলিযুগে এমন ভয়ানক ঘটনা ঘটাবো যে এই 84 কুণ্ড পাপ পূরণ হবে। এবং ধরা হয় 3 যুগে 3 কুণ্ড পাপ কিন্তু পূরণ হয়নি, এই কলিযুগে বাদবাকি 81 কুণ্ড পাপ পূরণ হবে। তাই আমরা আমাদের চারপাশে এত ভয়ানক দৃশ্য, এত হিংসা, এত মারামারি, এত বিদ্বেষ, এত বিতৃষ্ণা দেখি, এবং গোটা বিশ্বে কিন্তু একটা যুদ্ধকালীন পরিস্থিতি আমরা এর মধ্যে লক্ষ্য করতে পারছি। তাহলে ভাবুন আগামী দিনে যখন আরও দিন পাল্টাবে তখন কি হবে। কল্কি পুরাণ অনুসারে সেই সময় মানুষের পরমায়ু হবে মাত্র 20 বছর, এবং তাদের দেহের তুলনায় তাদের মাথাটা অনেক হবে বড়, এবং নানা রকম বুদ্ধি তাদের কাছে হবে, নানা রকম টেকনোলজি হবে, কিন্তু তাদের মধ্যে অধর্ম সর্বক্ষণ বাসা বাঁধবে, এবং সর্বক্ষণ তারা কুচিন্তায় পরেরকে কিভাবে হিংসা করা যায়, অন্যের কিভাবে খারাপ করা যায় সেই নিয়ে তারা চিন্তায় বিরাজমান থাকবেন। এবং সেই সময় অবতার নেবেন কল্কি ভগবান, এবং তিনি তার যে শিক্ষাগুরু হবেন, তার শিক্ষাগুরু হবেন ভগবান পরশুরাম তাকে শেখাবেন, এবং তারপর তিনি ভগবান শিবের উপাসনা করবেন, এবং দেবদত্ত নামে একটি ঘোড়া পাবেন, সাদা শুভ্র ঘোড়া, এবং তার কাছে একটি তোতা পাখি থাকবে। সেই তোতা পাখির মধ্যে সমস্ত জ্ঞান থাকবে, ভবিষ্যৎ এবং অতীত সম্বন্ধে সেই তোতা পাখি সব কিছু জানবেন। এবং ভগবান বিষ্ণু এই পৃথিবীর সমস্ত পাপকে বিদীর্ণ করে তিনি আবার ধর্ম স্থাপনা করবে। যদা 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 ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানং সৃজম্মহ পরিত্রাণায় সাধনায় বিনাশায় চ দুষ্কৃতায় ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। ভগবান এইভাবেই কিন্তু সমস্ত পৃথিবীকে আবার পাপমুক্ত করবেন। যাই হোক, আজকের দিনটা আপনারা খুব ভালোভাবে কাটান এবং ভগবান বিষ্ণুর উপাসনা করুন। আজকের বিকেল 4:15 থেকে সন্ধ্যা 7টার মধ্যে আপনারা পুজো পাঠ করুন। এই সময়টায় কল্কি জয়ন্তীর পূজার মুহূর্ত বলে মানা হচ্ছে, এবং এই শুভ সন্ধিক্ষণে আপনারা নিজেদের গুরুর উপাসনা করুন, গুরুর ধ্যান করুন, সেই সাথে ভগবান কল্কির কাছে প্রার্থনা করুন যাতে আমাদের এই পৃথিবীটা অনেক সুন্দর হয়ে ওঠে। জয় শ্রী গুরু মহারাজ। সবাই ভালো থাকবেন। আবার পরবর্তী ভিডিওয় আপনাদের সঙ্গে দেখা হবে।